বন্ধুরা, বিক্রমের গাড়িটা টো করার ব্যবস্থা করা হচ্ছে। এই গাড়িতে তুলছে, আরো 3টে গাড়ি ওপরে আছে। তো এবার বেরোবো। Many months later. তো বন্ধুরা, আজকে সকাল থেকে তো ভালোই ঘুরলাম। লাস্টে কালাপাথর যাওয়ার পরে যখন ব্যাক করলাম, আমি তো হোটেল ঠিক টাইমে ব্যাক করে গেছি, কিন্তু ওদিকে টাওয়ার না থাকায় আমার সঙ্গে ওদের বিচ্ছিন্ন হয়ে যাওয়াতে ওরা কেউ জানাতে পারেনি। বিক্রমের গাড়িটা কী প্রবলেম হয়েছে সঠিক জানা যাচ্ছে না, তবে ওর গাড়িটা এখন টো করে নিয়ে যাওয়া হচ্ছে মাঙ্গান পর্যন্ত। আমরাও ওদের পেছন পেছন যাচ্ছি মাঙ্গান পর্যন্ত। অন্ধকারের মধ্যে কিছু করার নেই, তো যাওয়াটা বড় কথা নয়। ব্যাপারটা হচ্ছে ওই ছেলেটার মনেও প্রচণ্ড খারাপ লাগছে, আমাদেরও প্রচণ্ড খারাপ লাগছে। এতটা খারাপ রাস্তা দিয়ে এত ইয়ে করে আসলাম, কিছু হলো না ওর গাড়ির। এই ভালো রাস্তাতে ঘুরতে গিয়ে আবার বাড়ি ফেরার পথে তখনই এই রকম জিনিসটা হলো। তো আপডেট এইটাই। এখন কটা বাজে? ওই খুব জোর 5:11 বাজে, 5:11। এখন 5:11 বাজে। এই যে সামনের গাড়িটা যাচ্ছে, ওই গাড়িটা টো করে নিয়ে যাচ্ছে। ওর সঙ্গে আরও 2টো গাড়ি আছে, ওদেরও সেম প্রবলেম। মেন প্রবলেমটা কী হয়েছে সেটা কেউই বুঝতে পারছে না। তো ওরা দুজনের সঙ্গেই আছে, গাড়িতেই আছে। তো এবার আমার ভয় লাগছে, গাড়িটা যেভাবে চালাচ্ছে জোরে, খুব বাজেভাবে চালাচ্ছে। তো বেচারার মনে প্রচণ্ড কষ্ট হচ্ছে, বুঝতেই পারছি যে বাড়ি ফেরার পথে এরকম ঘটনাটা ঘটলো। আবার টো করে নিয়ে যাওয়ার জন্য পার গাড়ি 9,000 টাকা করে চাইছিল। এবার কত করে কথা হয়েছে সঠিক জানি না, কিন্তু পিকুদা বলেছে 5,000 টাকা দেবে। এখন দেখা যাক কি হয়। তো বন্ধুরা, আপডেট দিতে থাকবো। এই হচ্ছে আমাদের ট্রিপের স্যাড এন্ডিং। আগের বারও তাই ট্রিপে স্যাড এন্ডিং হলো, এবারও ট্রিপে স্যাড এন্ডিং। আগের বার এনজয়টা অতটা হচ্ছিল না, কিন্তু এবার এনজয়টা বেশি হচ্ছিল, যেহেতু খুব ভালোভাবে ঘুরতে পারছিলাম। তো আমাদের সময়ও লেগে যাবে প্রচুর বাড়ি যেতে। এখন দেখা যাক ওর গাড়ি আজকে রাতে সারানো হয় কি, কিংবা কালকে কখন সারানো হবে। তারপরে গাড়িটা খুব বাজেভাবে চালাচ্ছে, কী করা যাবে, কিছু বলার নেই। এরাও সুযোগে সদ্ব্যবহার করছে। তবে এখন যা দেখছে, যেমন দার্জিলিং গেলাম আগের বছর, হ্যাঁ, ওখানকার মানুষের মনোবৃত্তি চেঞ্জ, ফ্রড হয়ে গেছে পুরো। আর এদিকটাও অনেকেই কমপ্লেন দেয়, কিন্তু এইবার দেখছি না, সত্যিই ফ্রড গিরি হচ্ছে। কারণ এই যেরকম 3টে গাড়ি মানুষের বিপদ হয়েছে, 3টে গাড়ি নিয়ে যাবে মাঙ্গান পর্যন্ত, এই 60 কিলোমিটার রাস্তা। ওর তেল ফুরালেও কত টাকা তেল ফুরাবে, আর ওর মজুরি, খাটনির মজুরি বা কত টাকা মজুরি হতে পারে। 3-9-27, 3টে গাড়ি 27,000 টাকা। এখান থেকে এইটুকু গিয়ে শুধু নামিয়ে দেবে। তো দেখা যাক বন্ধুরা কি হয়। এখন হচ্ছে 6:10 বাজছে। আমরা মাঙ্গান থেকে ওই 28 কিলোমিটার দূরে আছি। ননস্টপ চালাচ্ছি, কিছু করার নেই, কারণ লরিটাও ননস্টপ চালাচ্ছে। এবার ওর বন্ধুটাকে একা ছেড়ে ফেলে যেতে পারছি না, বা দূরে যেতে পারছি না, কারণ যেভাবে গাড়িটা চালাচ্ছে দেখে খুবই ভয় লাগছে। আর সেই জন্যই ওর পেছু পেছু যাচ্ছি আমি, কিছু করার নেই, উপায় নেই। ভগবানের অশেষ কৃপা যে শরীর এনার্জি আবার এনে দিয়েছে, আর রোড কন্ডিশন খুব ভালো।
এখনকার আপডেট হচ্ছে ঘড়িতে বাজে 6:57। আমরা ঢুকলাম কোথায় এটা জানি না, তবে তুং চেকপোস্ট পার করে অনেকটাই চলে এসেছি। আর 14 কিলোমিটার এখান থেকে মাঙ্গান, মানে তুং চেকপোস্ট থেকে 5 কিলোমিটার এলাম। এই তুং চেকপোস্টে আর ওইদিকে আর একটা জায়গাতে, 2 জায়গাতে লেট হয়ে গেল। মানে বন্ধুরা, তোমাদেরকে এটা জানিয়ে রাখি যে এই যে বাইকটা টো করে নিয়ে আসছে, আমরা আসছি ওর সঙ্গে, এটা তো সব থেকে ভালো কথা। কিন্তু ধরো তোমরা এলে না, ধরো তোমার বন্ধু এরকম হয়েছে, সেম কেস, তোমরা কেউ এলে না, তো ওকে অবশ্যই যেন অরিজিনালটা দিয়ে পাঠাবে। কারণ তুং চেকপোস্টে অরিজিনাল ছাড়া অ্যালাউ করবে না। যে আগে যাবে তাকে অরিজিনালটা দেখাতে হবে, কারণ ওটাই লাস্ট চেকপোস্ট, ওখানেই ওটা রিসিভ করবে, তারপরে তোমাকে যেতে দেবে। অরিজিনাল বলতে অরিজিনাল ডকুমেন্টস যেটা পারমিট করা হয়েছে সেই অরিজিনাল। তো চলো একবার মাঙ্গানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে 7:29। আমরা মাঙ্গান ঢুকে গেছি। মাঙ্গান মানে মেন শহর থেকে বেরিয়েই একদম 100 মিটার দূরেই একটা মেকানিকের দোকান আছে। তো এখানে অনেক বাইকও দেখছি রাখা আছে। তো এবার বাইকগুলো নামাক, এবার দেখা যাক কী করা যায়, কপালে কি আছে। তো বন্ধুরা জুড়ে থাকো, আবার আপডেট দেবো। এই হচ্ছে টো করা লরি, এর মধ্যে 3টে বাইক আছে। বিক্রমের গাড়িটা লাস্টে নামাবে, তো দেখে নাও। नहीं सर, हम डायरेक्ट सिलीगुड़ी चले जाएंगे। नहीं कल। যে বিক্রমের গাড়িটা এবার নামছে, দেখা যাক, তারপর চেক করা হবে কি প্রবলেম হয়েছে না হয়েছে। এই যে বন্ধুরা, কত বাইক পড়ে আছে, সব The খারাপ। next day. বন্ধুরা, বিক্রমের সিজিআই বলে যে মেশিনটা হয়, সেই মেশিনটা খারাপ হয়ে গেছিল। বিক্রমের পালসার এস ওর মডেল পাওয়া যাচ্ছিল না, তো ওর সিজিআইটা শিলিগুড়ি থেকে আনা হয়েছে। যে দোকানের মালিক, সেই দোকানের মালিক শিলিগুড়ি থেকে নিয়ে আসলো রাত 8টা বাজে তখন। তারপরে লাগিয়ে দেওয়ার পরে বিক্রম গাড়ি নিয়ে আসলো, তারপরে গিয়ে লাগেজ বেঁধে আমরা রেডি করে রেখে দিয়েছিলাম, দিয়ে বেরোলাম ভোরবেলায়।
বেরিয়ে যাবো সোজা। তো বন্ধুরা এখন 10:10, আমরা সেবাকের জ্যাম থেকে বেরোলাম, বিএসএফ রোডটাতে উঠলাম। এবার দেখা যাক কতক্ষণে বাড়ি পৌঁছায়। বন্ধুরা ঘড়িতে সময় হচ্ছে এখন 1:21। আমরা বোতল বাড়ি থেকে ওই 16 কিলোমিটার আগে আছি। তো ওইদিকে রোড সত্যিই খুব ভালো করে দিয়েছে, অনেক ভালো করেছে রোড এখন। আগে এত ভালো ছিল না, যার জন্য এই রোডটাকে অ্যাভয়েড করতাম। ওইদিকেও যদিও বাইপাস খুব সুন্দর করে দিয়েছে, কিন্তু এদিক দিয়ে আসা মানে অনেকটা শর্ট, আর টাইমটাও অনেকটা বাড়ছে দেখছি। টেনশন একটাই, সেটা হচ্ছে ফারাক্কার জ্যামে না পড়তে হয়। ফারাক্কার জ্যামে পড়ে গেলে বিরাট সমস্যা। তো বন্ধুরা বোতলবাড়ি রোড থেকে এবার রায়গঞ্জের হাইওয়েতে উঠলাম। ঘড়িতে এখন সময় হচ্ছে পাক্কা 2টো। ওই 3:30 মতো আমরা রায়গঞ্জ থেকে এবার বেরোলাম। রায়গঞ্জে বিক্রমের বাইকটা আর আমার বাইকটা দুটোই ঢুকিয়েছিলাম সার্ভিস সেন্টারে। তো আমার সার্ভিস রিমাইন্ডার দেখাচ্ছিল বারবার, ওইটা কাটাই, যখন সার্ভিস করেছিলাম তখন কাটায়নি ওটা, তো ওটা ঠিক করে দিল। আর নিচেকার যে ইঞ্জিন গার্ডটা হয়, তলাকার গ্রাউন্ড ক্লিয়ারেন্সে, সেই গার্ডটা লাভাতে পাথর লেগে খুলে গেছিল নাটটা, তো ওটা লাগালাম, দিয়ে খেয়ে দিয়ে বেরোলাম। মোরগ্রাম ওই সাঁইথিয়া থেকে যে বালি পাথরগুলো যায় লরিতে, তো ওই দিকেই যায়। এবার ওদিকে রাস্তাগুলো একটু বসে যায়, তো সেই জন্য একটু ট্রেনেই চালাবো যতটা পারবো। এখনও একটু জুড়ে থাকো প্রবাসী যাওয়া পর্যন্ত। আমরা রায়গঞ্জ থেকে বেরিয়ে গেলাম, এবার হাইওয়ে ধরবো রায়গঞ্জ বাইপাস থেকে। বন্ধুরা এখন সময় হচ্ছে 4:41, ঢুকলাম আমরা গাজল। আর এখান থেকে মালদা এখনও প্রায় 27 কিলোমিটার মতো। আর ফারাক্কা রায়গঞ্জ তো পৌঁছালাম। এখন সময় হচ্ছে 4:58, মানে 5টা। আমরা মালদা বাইপাস ঢুকলাম, পরদেশি ধাবা ক্রস করে চলে এসেছি অনেকটাই। তা মেবি এখান থেকে 40 কিলোমিটার। তো আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ফারাক্কা ব্রিজটা ক্রস করে যাওয়া, নাহলে ফারাক্কা ব্রিজের যদি জ্যাম পেয়ে যায় সেদিকে একটা সমস্যা। তারপর আবার বহরমপুর ঢোকার আগে পলসন্ডায় এই টাইমে কেন যে জ্যাম লেগে থাকে জানি না, প্রচণ্ড জ্যাম লেগেই থাকে। সে ট্রেন যাওয়ার জন্য হোক কী কারণ হোক ঠিক সঠিক জানি না। আমার হয়তো নো এন্ট্রি হতে পারে, সেই জন্য হয়তো বহরমপুর শহরে নো এন্ট্রির জন্য, সঠিক জানি না। তো ওই জ্যাম পেয়ে গেলে প্রচণ্ড সমস্যা হবে যেতে। এখন ফারাক্কা ঢুকবো 30 কিলোমিটার আগে দাদা সেলফি নিল একটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
ও বেরিয়ে যাবে, পালিয়ে যাবে, নাহলে হবে না। না পালালে কোনোদিন যেতে পারবা না। এই জায়গার নাম কি? হ্যাঁ, গৌরবঙ্গ। হ্যাঁ, তো গৌরবঙ্গ থেকে 600 টাকা তেল ভরলাম। চলো যাওয়া যাক, চল। ফারাক্কা বার করে দাঁড়াবো, বুঝলি তো? বন্ধুরা, ঘড়িতে সময় হচ্ছে এখন 5টা 33। আমরা কালিয়াচক ঢুকলাম। ফারাক্কা এখনও মোটামুটি 15 কিলোমিটার, 12-13 কিলোমিটার তো হবেই, মানে 15 কিলোমিটারই ধরে চলো। তো ভালোই জমজমাট আছে রোড। ওই কি বললো জায়গাটার নাম, যাই হোক, যেখান থেকে তেল ভরলাম ওইখান থেকে এরকম ভালোই জমজমাট জ্যাম পাচ্ছি। আবার এখানে সিগন্যাল শুধু পেয়েই যাচ্ছে আজকে, সব জায়গাতে সিগন্যাল ছিলাম, সেই ভয়টাই হলো। এখন বাজাচ্ছে 5টা 41। সেই ফারাক্কা জামেই পড়লাম। ফারাক্কা জামে পড়লে কি হবে? অনেক কষ্ট করে সিভিক পুলিশগুলো বললো রং সাইড দিয়ে চলে যাও, কিছু করার নেই, নাহলে যেতে পারবো না। তো থ্যাংক ইউ তাদেরকে, তারা এদিক দিয়ে পাঠিয়ে দিল। তো সত্যি যদি না আসতাম এদিক দিয়ে, তাহলে আসতে পারতাম, অনেক লেট হতো। তো এখন পাচ্ছি ফারাক্কা ব্যারেজের ওপর, একবারে আগাচ্ছি। ওপরে গিয়ে একটুখানি দাঁড়াবো, অনেকক্ষণ রেস্ট নিই, শরীরটা খারাপ করছে। বন্ধুরা, এখন সময় হচ্ছে 6:30। ফারাক্কা জ্যাম অনেক কষ্ট করে পার করে একটুখানি দাঁড়ালাম, দিয়ে আবার চা খেলাম, দিয়ে আবার বেরোলাম। তো বন্ধু, ঘড়িতে সময় হচ্ছে এখন 7:11। আমরা উমরপুর ঢুকলাম। তাও আমাদের স্পিড 80, 86 এরকম স্পিড লিমিট মেনটেন করছি। তো বন্ধুরা, আবার আপডেট হচ্ছে। এখন 7:46, মানে 7:45 বাজছে। আমরা বহরমপুর টোল ঢুকলাম, পলসনটা পার করে। তো আর মানে এনার্জি আছে শরীরে, কিন্তু চালাতে পারছি না আর। ইতিমধ্যেই আমরা বহরমপুর ব্রিজে চলে এসেছি। এখন পাক্কা 8টা বাজে, ভালো তাড়াতাড়ি ঢুকে গেছি এইটুকুটা। কি কালী পুজো না কি হচ্ছে, রাস্তায় বসে খাওয়াচ্ছে সবাই। তো বন্ধুরা, এই সে আমাদের পলাশি, এই যে বাবা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এই যে সেই পলাশি গেট থেকে শুরু হয়েছিল,
মেমোরিয়াল গেট থেকে। মেমোরিয়াল গেটে এসেই শেষ। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, জানি খুব ভালো হয়নি, কারণ আমার যেহেতু শুরুয়াত, তো যেগুলো ভুল আছে সেগুলো অবশ্যই কমেন্টে বলবে। আর আমি নিজে জানি কী কী ভুল আছে, কিছু কিছু জানি যে কী কী ভুল আছে, তো সেগুলো অবশ্যই শুধরানোর চেষ্টা করব। তো আগামী দিনে তোমাদেরকে আরও ভালোভাবে ডিটেলসে, আরও ভালোভাবে ট্রিপ বোঝাতে পারি সেই চেষ্টা করব। তো হোম সুইট হোম, আমাদের পলাশী বাজার। তো পাড়ায় ঢুকলাম এবার। Music is my best friend.